আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল টাইপ করছি। গুগল টাইপ করার পর গুগলের যে ওয়েবসাইট এটিতে আসছে, কিন্তু এখানে গুগল লেখা দেখাচ্ছে না, এখানে টাইম দেখাচ্ছে। এখানে আমি আবার টাইপ করছি গুগল, গুগল, এই যে এই গুগলের জায়গায়, এখানে গুগলের জায়গায় দেখাচ্ছে রাফি কম্পিউটার। এই এক্সটেনশনটি আপনারা কিভাবে আপনাদের ব্রাউজারে ব্যবহার করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি নোমান আহমেদ নাহিদ, আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম করার জন্য আপনারা গুগলে বা আপনাদের ইন্টারনেট ব্রাউজারের সার্চ বারে কিংবা অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন মাই, এই যে মাই ডুডলি লিখে যখন আপনারা ইন্টার ক্লিক করবেন, তারপর আপনার প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এটিকে অ্যাড করে নেবেন। এই এক্সটেনশনটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আমার অ্যাড ছিল তো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি, করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে গুগল টাইপ করছি, দেখছেন এখানে এটি অন, অটোমেটিক অন হওয়ার কারণে এই সফটওয়্যারের যে নাম সেটি এখানে শো করছে। তো আমি এটিকে এখান থেকে পিন করে দিচ্ছি। এই যে আমি জাস্ট এটিকে অফ করে দিব, এখানে অফে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আমি যখন আবার গুগলে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সিম্পল গুগলের মতো চলে আসছে। তো আমি আবার এটিকে অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে অন করব। তারপর আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করব। মনে করেন আমি জাস্ট রাফি লিখলাম, তারপর আবার গুগলে ক্লিক করলাম। এই যে দেখছেন এই গুগলের পরিবর্তে এখানে রাফি চলে আসছে। তো আপনারা যদি চান এখানে টাইম শো করাবেন, তো এখানে আবার ক্লিক করবেন। এই যে ক্লকে গিয়ে আমরা এই এটিকে সিলেক্ট করলাম, করে তারপর আমরা যদি গুগলের এটিকে রিফ্রেশ করি, সরি সেট করতে হবে, এটিকে সেট, এই যে সেট করার পর ইন্টারে ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে টাইম শো করবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আপনারা যদি আবার চান যে এটিকে ডিফল্টভাবে রাখতে চান, তাহলে আপনারা জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন। অফ করার সাথে সাথে আবার যখন আপনারা এটিকে রিফ্রেশ দিবেন, অটোমেটিক প্রথম যে গুগলের যেরকম ছিল ডিফল্ট ঠিক সেরকম চলে আসছে। আপনারা চাইলে এটিকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।